কলকাতা নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল ইসকনের জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব। আজ 11 জুন বুধবার ঠিক বিকেল 4টায় ইসকনের উদ্যোগে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল জগন্নাথ, বলদেব, সুভদ্রা ও সুদর্শনের স্নানযাত্রা উৎসব। উপস্থিত ছিলেন শাহানা বক্সী সহ অন্যান্যরা। দীঘার জগন্নাথ মন্দির এবং ইসকন কলকাতা জগন্নাথ মন্দিরের স্নানযাত্রা উৎসব সাড়ম্বরে পালিত হল অগণিত শিষ্য ও ভক্তদের উপস্থিতিতে। সকাল 11টায় ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা ও সুদর্শনের স্নানযাত্রা শুরু হয়। দুপুর 1টা থেকে রাত 8টা গলচেপ দর্শন, হস্তিবেশে রূপ দর্শন। 12 জুন থেকে 25 জুন পর্যন্ত শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবীর দর্শন বন্ধ থাকবে সমস্ত দর্শক ও ভক্তদের জন্য। 26শে জুন থেকে পুনরায় দর্শন করতে পারবেন এবং 27শে জুন ধুমধামের সহিত পালিত হবে রথযাত্রা উৎসব এবং মাসির বাড়ি রওনা। চলবে 1 সপ্তাহ যাবৎ জগন্নাথের নাম, গান, ভোগ বিতরণ, মেলা, শয়ে শয়ে ভক্তদের সমাগম। দূর দূরান্ত থেকে সবাই মেতে উঠবে এই রথযাত্রা উৎসবে। এবারের রথযাত্রার বিশেষ আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দির। ভক্তরা পাড়ি দিচ্ছে জগন্নাথ মন্দির দেখার ও পরিদর্শন করার জন্য। এবারে দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে সারা দেশে রথযাত্রা উৎসব ও আরও জাঁকজমকভাবে মেতে উঠেছে। আইস মঞ্চে থাকতে ভক্তদের কণ্ঠে ভেসে আসে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। খুলতালির তালে তালে ভক্তরা পান নামে এবং একে একে ভক্তরাও প্রভুদের মাথায় জল ঢালে। এই পুরা সন্দেশটাই ও সুপারাস কলকাতা পশ্চিমবঙ্গ।